এলাকাবাসী হিসেবে আসলে আজকে যে এই ঘটনাটা ঘটলো, তিনজন শ্রমিক উপর থেকে পড়ে গেছে 10 তলা থেকে, দুজন ঘটনাস্থলে মারা গেছে এবং একজন আইসিইউতে আছে। এটা আমি মনে করি সম্পূর্ণ মালিক পক্ষর দোষ। কারণ রাজুক একবার রাজু- রা- রাজুক একবার রাজুক একবার এখানে আইসা ভেঙে দিয়ে যাওয়ার পরে সে কিভাবে রাজুকের নিয়ম, আসলে রাজুক একবারে সেখানে ভেঙে দিয়ে গেছে। ভেঙে দিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিন পরে ওনারা আবার রাজুকরে তোয়াক্কা না করে সেম আবার রাজুক থেকে 3-4 হাত বাইরে কাজটা ওনারা 10 তলা পর্যন্ত করে গেছে এবং রাজুকের কোনো নিয়ম মানে নাই, রাজুককে ওনারা পাত্তাই দেয় নাই। এবং আজকে যে লেবারগুলো মারা গেছে উপর থেকে পড়ে, তাদের কোনো সেফটি ছিল না। এটা কিভাবে সম্ভব? এখানে যে লোকগুলা কাজ করতেছে, এত বড় একটা ভবন, এত বিশাল ভবন, এখানে তো মনে করেন একটা সেফটি থাকা দরকার। আমি মনে করি এখানে কোনো রকম সেফটি ছিল না, নিম্নতম সেফটি ছিল না। এখানে সেফটি ছাড়াই কাজ করতেছে এবং রাজুককে তারা মানে নেই। এবং আমার মাথায় ধরে না এইটুকু রাস্তার মধ্যে এত বড় ভবন সে এখানে কিভাবে করলো। 10 তলা ভবনটা এখানে যে করলো, তার মানে কোন ধরনের সেফটি নিয়ে সে কাজ করলো। এবং রাজুকই বা কি করছে? রাজুক কি মনিটর করে নাই? রাজুক যে একবার ভেঙে দিয়ে গেছে, রাজুকের রাজুকের প্লেয়ার থেকে এখানে দেখা গেল 4 হাত বাইরে ওনারা গিয়ে কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব? এটা কি রাজুক জানে না? আমার তো মনে হয় এটাকে রাজুকের দেখা উচিত এবং রাজুকের যে কর্তৃপক্ষ আছে অবশ্যই তাদের জানা উচিত যে এখানে যে নিয়ম বহির্ভূত কাজ চলতেছে। কাজ করার মতো উপর থেকে পড়লো, শব্দ পাইয়া বাইরে বাড়িছি। এই বিল্ডিংয়ের যে দায়িত্ব ছিল ওনার ছিল সেদিকে এই কোনায়। ওনার ডাকলা করলাম, দেখেন ভিতরে কী পড়ছে চিবাদা এই তুলি। তারপর দেখলাম 3জন লোক বার করলো, 2জন ডেট পেল জায়গাতে, আর একজন আছে আহত অবস্থা। আপনি এমনিতে কোনো কিছু শুনছেন কিনা, কিভাবে হয়েছে বা কারো কাছ থেকে শুনছেন? না না, কখন ঘটনা এটা? এটা মনে হয় 9টার পরে। আমার জানা মতো আমরা ভিতরে কাজ করতেছি, এখান থেকে শব্দ পাই আমরা বাইরে বাইরে বাড়িয়েছি। আমি বাইরে বাইরে ওই দায়িত্ব যে ছিল বিল্ডিংয়ের, ওনার ছিল এই কোনায়। ওনার ডাকলা বললাম আমি যে এখানে আমরা সিবাদা কী পড়ছে উপর থেকে। আর আয়া যে লেবারটা উপর থেকে নামলো, নামা লাশ বার করলো, 2-3জন লোক বার করলো সিবাদটা উপর থেকে পড়ছে। আমি চিৎকারে কেন আওয়াজ পাইনি। আমি ওদিক দিয়ে আসতেছি, আইসা দেখি ওখানে রক্ত পড়া, অনেক রক্ত। তারা বালু দিয়ে ঢাকতেছে পরে আমি আবার জিজ্ঞাসা করি ভাই কী হয়েছে এখানে। ওই ছাদের থেকে 10 তলার থেকে 3জন লোক পড়ে গেছে মাথা ভেঙ্গা। তারা 2জন মারা গেছে আর একজন আহত গেছে। তাদেরকে মুগদা মেডিকেল নিয়ে গেছে। এই পর্যন্তই আমি শুনছি আইসা। তারপর আমি আবার দৌড়ে আইসা দেখি এখান থেকে পড়ছে, একটুকু আমি দেখছি। আমি লাশ নিতে দেখি নাই, লাশ এর আগে নিয়ে গেছে গা। 5 দিন আগে তার বোন মারা গেছে, ঢাকাতেই মারা গেছে। মারা যাওয়ার পরে উনি দেশে নিয়ে গেছে, লাশ দাপন কাপন সেরে কালকে আসছে। কাল আমার ওই আসার পরে কালকে বিকেলে ঢাকা আসছে, আজকে সকালে কাজে আসছে। কাজে আসার পরে এর দুর্ঘটনায় মারা গেছে। এই যে সেফটি থাকতো যদি, তাহলে এই দুর্ঘটনাটা হতো না। কোনো সেফটি নাই বিল্ডিংয়ে। আমরা দেখেন যে বাসগুলো দিয়ে কাজ করছে আর যে চালনিগুলো কাজ করছে, কোনো সেফটি নেই। এখানে আসলে পুরোপুরি মালিক পক্ষের অবহেলা ছিল। আর এখানে কিছু তাদের নিজস্ব কিছু ক্ষমতা বলে এখানে আজকে লেবারগুলো মারা গেছে ওনারা। তো এখানে আসলে পুরোপুরি মালিক পক্ষের অবহেলা ও কিছু ক্ষমতা দেখানোর কারণেই আজকে এই লেবারগুলো প্রাণ হারা হইল। তাদের পুরোপুরি অবহেলা ছিল, আর এখানে কেউ কি তোয়াক্কা করে নাই। তারা এটা যে জিনিসটা ঘটনা ঘটছে, আপনার প্র্যাকটিক্যাল দেখছেন, এত বড় একটা ভবনে কাজ করলে এটারে কিছু প্রোটেকশন থাকা উচিত ছিল। তারপরে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, যে তো কিছুই নেই। বাস ভাঙছে, তল দিয়ে ঘুরে নিচে পড়িয়ে গেছে। নিচে যে একটা জাল থাকতো, একটা নেট থাকতো, অত মাথায় এত বড় বিল্ডিং মাথায় বেল যে কাজ করা উচিত এটা করেনি। না করলে এটা কেটা আমি বাইরে নিয়ে করে দেবো? এটা মালিক পক্ষে এগুলো দেখা উচিত ছিল না। আমরা তাৎক্ষণিকই আমরা জানতে পেরে এখান থেকে যে ঘটনাস্থলে 2জন নিহত হয়েছে। একজনের নাম আলতাফ আর একজনের নাম অন্তর। আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছিলাম। একই সাথে যে আহত আছে তাকে প্রথমে মুগদা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকাতে আমরা কিন্তু বাকি যে ভিকটিম তাকে আমরা মেডিকেল কলেজে আমরা প্রেরণ করেছি। তাদের ফ্যামিলি মেম্বারদের খোঁজ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে মানে আহত অবস্থায় আছে তার ফ্যামিলি মেম্বাররা তার সাথেই আছে, চিকিৎসা চলছে। আর যে বিল্ডিংয়ের যে মানে নির্মাণের যে বিষয়টি, সেটি আসলে রাজুক
বা মানে এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করে। এর মাঝেও এখানে আমরা যদি অবহেলাজনিত এবং মানে যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে, তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তারা ওই বাঁশের মাচা তৈরি করে তাদের মানে নির্মাণ কাজের অংশ হিসেবে বাঁশের মাচা তৈরি করে কাজ করছিল। প্রায় 10-12 জন শ্রমিক এখানে কাজ করছিল, তার মধ্যে 3 জন হচ্ছে বাঁশের মাচায় ওখানে কাজ করার অবস্থায় মাচাটি ভেঙে পড়ে এই 3 জন